আসসালামু আলাইকুম সবাইকে রমাদান মুবারক শুভ সকাল। আমি কিচেনে চলে আসলাম সকাল সকালই রান্না করার জন্য, কারণ আমি একটু পরে যেহেতু কাজে চলে যাব সেই জন্য আমি সকালবেলায় রান্না করতে চলে আসি প্রতিদিনের মতো। তো আজকে আমি একটা রেসিপি দেখাবো, সেটা হলো ডাল দিয়ে সবজি দিয়ে, মিক্স সবজি দিয়ে। তো চলেন তাহলে আমার ডাল সবজিটা দেখে নেবেন। ফার্স্টে আমি একটা কড়াইতে আমি তেল গরম দিয়ে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। আজকে ইফতারিতে ডাল সবজি থাকবে, সাথে থাকবে পরোটা। এখানে আমি আন্দাজ করে লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম তেজপাতা। আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করব, সেটা হলো শুকনো মরিচ ভাজা। এখানে আমি কিছু শুকনো মরিচও অ্যাড করেছি, দেখতেই পাচ্ছেন। তো কিছুক্ষণ এটা একটু হালকা হালকা ভাজা, পরে আমি এক এক করে বাকি মশলাটা দিয়ে দিব। তো আমার পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন বাদামি কালার হয়ে গিয়েছে বেরেস্তার মতো। এখন আমি আদা রসুনের পেস্ট একসাথে দিয়ে দিলাম। এখন আমি এক এক করে বাকি মশলাটা দিব, যেমন সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। আমি বেশি মশলা দিয়ে এই সবজিটা পাকাবো না, রান্না করবো না। তো এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু জিরা ফাঁকি গুঁড়ো দিয়ে দিলাম। বেশি কোনো এক্সট্রা মশলা দেই নাই। এখানে আমি আমার ছেলের জন্য টমেটো চাটনি বানাবো, সেই জন্য টমেটো আমি একটা ছোটো ফ্রাই প্যানে দিয়ে দিলাম। আর এখানে যে সবজিটা আছে এখন মিক্স সবজি, জাস্ট প্যাকেটের সবজি ছিল, রেডিমেড সুপার শপ থেকে নিয়ে এসেছিলাম। এখানে সবজির মধ্যে আছে গাজর, দেন মটরশুঁটি ছোট ছোট পিস করে, আর দেন বটবটি, আর আমি জাস্ট একটু বেগুন অ্যাড করলাম। আপনারা চাইলে যে কোনো সবজি দিয়ে রান্না করতে পারেন। তো আমি আমার ছেলে যেটা পছন্দ করে ওই অনুযায়ী আমি রান্না করার সবসময় চেষ্টা করি। এখন ভালো করে সবজিটা একটু কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি ডাল যে ধুয়ে ভিজিয়ে রেখেছি ডালটা আমি অ্যাড করে দিব। এই যে আমার সবজিটা একটু কষানো হচ্ছে, এখন আমি এখানে ডালটা অ্যাড করে দিব। ডালটা দিয়ে আবার সবজির সাথে কিছুক্ষণ কষাবো। কষানোর পরে আমি আন্দাজ করে অল্প পরিমাণ পানি দিয়ে দিব, তাহলে আমার ডাল সবজিটা হয়ে যাবে। আর নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো। আপনারা চাইলে এইভাবে সবজিটা রান্না করে দেখতে পারেন, অনেক ইয়াম্মি হয়। চাইলে সাদা ভাত, পোলাও, দেন রুটি, পরোটার সাথে খেতে পারেন। আর আমি আজকে ইফতারির জন্য এটা করছি, আমার ছেলে পরোটা দিয়ে খাবে ইফতারির টাইমে। আপনারা চাইলে বাসায় এভাবে বানিয়ে নিতে পারেন শর্টকাট। যেহেতু আমি বাইরে কাজ করি, তো আমার হাতে ইফতারি বানানো অত সময় থাকে না, সেই জন্য আমি সবসময় চেষ্টা করি ঝটপট করে কোনো কিছু করার জন্য, তাও আবার আমার ছেলের পছন্দ অনুযায়ী। এখন আমি যেটা করব, যেহেতু আমার কষানো হয়ে গিয়েছে ডাল দিয়ে সবজিটা, আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। পানির পরিমাণটা বেশি দিলে হবে না, অল্পই করে দিতে হবে। আর যে সবজিটা আমি দিয়েছি এটা আদা সিদ্ধ তো কষানোর মধ্যে হয়ে গিয়েছে, আর আদা সিদ্ধ এই পানিটার মধ্যে হয়ে যাবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আসসালামু আলাইকুম সবাইকে। এই তো কাজ থেকে বাসায় আসলাম, এখনও ফ্রেশ হই নেই, আর কিছু জিনিস শেয়ার করবো ভাবলাম। আসলে আমার কাছে কেন জানি মন চাচ্ছে যে শেয়ার করতে। সেটা হলো, ফার্স্টে দেখাচ্ছি আমার ছেলের স্কুল থেকে কিছু জুস দিয়েছে অর্ণবকে।
এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট কিছু জুস। এটা কিসের জুস না? যে 4টা জুস দিছে, একটা কেক দিছে মেবি। কেক না, চকলেট কেক মেবি, সামথিং বিস্কিট বা চকলেট বিস্কিট এই টাইপের। আর একটা জিনিস শেয়ার করি, সেটা হলো আমার শপে আমার একটা কাস্টমার, অনেক মানে সিনিয়র কাস্টমার, মানে আমি আন্টিটা কি, উনি আমার মেয়ের মতো ডাকে, ওনাকে আমি মায়ের মতো জানি। যখনই আসে আমার শপে থেকে এসে নিয়ে যায়, মানে আমাদের শোরুমে আসে এসে নিয়ে যায়, তো অনেক মায়া করে, অনেক আদর করে। যখনই বলে যে মার্কেটে আসে, উনি একটু দূরে থেকে আসে, যখনই বলে আসে যে রোজা তোমাকে না দেখলে নাই হয়, একবার হলো আমাকে দেখা দিয়ে যায়, দোয়া করে যায়। তো আজকে আন্টি আমাকে কিছু গিফট দিল ঈদ উপলক্ষে, তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হলো এখানে একটা লং ড্রেস আছে। ড্রেসটা আসলে আমার কলিগরা খুলে দেখছে, শপে এসে আন্টি দিয়ে গেছে। অনেক সফট একটা লং ড্রেস, এই ড্রেসটা আমার পছন্দ হয়েছে। দেন এখানে আছে, এখানে আনারস। আমি জানি না আন্টি কিভাবে জানে আমি আনারস আমার অনেক ফেভারিট। আনারসটা কাটবো, আনারস দিয়েছে। দেন এখানে খেজুর দিয়েছে, এই যে আন্টি খেজুরে দিয়েছে, আর পিঠা দিয়েছে। আন্টি আমাকে বলছে, কালকে একবার শপে আসছিল, বলো যে রোজা তোমার জন্য আমি পিঠা বানাই রাখছি। পুরা বক্স এরকম প্যাকেট, পুরা এক প্যাকেট মানে দেওয়া হয়েছিল। আমি সবাইকে, আমাদের শপের আঙ্কেলকে দিলাম, আমার কিছু কলিগদেরকে দিলাম, সবাইকে দিয়ে আমি 4টা নিয়ে আসছি। আমার ছেলের জন্য 2টা, আমার জন্য 2টা, সব আমি এরকম এক প্যাকেট দিছিল আন্টি, হাতের নিচে বানানো। আমি জানি না এটা কিসের পিঠা। সো আমি সবাইকে দিয়ে আসছি, কারণ ইফতারি একটা জিনিস, যে কোনো জিনিসই সবার সাথে মিলে ঝিলে খাওয়া উচিত। আর খেয়েছে তো সবার বাসায় থাকে, এটা আর দেই নেই, এই আর কি। তো থ্যাংক ইউ সো মাচ আন্টি, আসলে মন থেকে দেওয়া আন্টির জন্য। আন্টি হলো পাকিস্তানি আন্টি, কোনো বাংলাদেশি আন্টি না। তারপরও যে দেশেরই হোক আমাকে এতটা মায়া করে, কি বলবো। তো আমি আনারসটা কাটবো, আমার অনেকদিন ধরে আনারস খেতে ইচ্ছা করে, মানে করছিল, বাট ওই যে বলো না, রিচি কেমন একটা জিনিস, রিচি থাকলে ঘরের মধ্যে এমনি চলে আসে, আল্লাহ যদি চায়। আমি আসলে কাজ থেকে আসার পর টুকিটাকি বাজার করে আনি, আমার যার জন্য মানে কি বলবো আনা হয় না। তো আজকে ভাবছিলাম আনবো, যখন দেখলাম আন্টি নিয়ে আসছে তখন আর আনি নাই। আর আজকে আমি লাইটটা জ্বালাই, ঘরে লাইট জ্বালানো হয়নি, লাইটটা জ্বালাচ্ছি। আজকে আমি রান্না করেছি, আমি পরোটার প্যাকেটটা নামাই। আজকে আমাদের ইফতার ছেলের হইল পরোটা, আর এখানে আমি ডাল সবজি রান্না করেছিলাম সকালবেলা। তো এই তো ডাল সবজি দিয়ে পরোটা দিয়ে খাওয়া হবে ছেলের আজকে ইফতার। তো ঠিক আছে, আমি উপরে যাই, ফ্রেশ হই, দেন আমি আনারসটা কাটবো, পরোটা ভাজবো। আর এখানে তো ডাল সবজি আছে, এটা দিয়ে আজকে ইফতারি করবো, শরবত বানাবো, আর খেতে তো থাকবেই, কারণ বেশি কিছু খাওয়া হয় না, ভাজা পোড়া আমি অ্যাভয়েড করার চেষ্টা করছি। তারপর ফ্রিজে বুট টুট রয়ে গেছে, দেখি পরে লাগলে মুড়ি টুড়ি মাখাবো নে। তারপরেও এই যে বুট আছে, নামিয়ে রাখি। তারপরও এখানে আসলে এত কিছু খাওয়া হয় না, সত্যি কথা যেটা, তারপর নামিয়ে রাখি। তো মেবি এই সপ্তাহ হয়তো বাসায় করছি, সামনের সপ্তাহ হয়তো বা শপে ইফতারি করতে হবে। অলরেডি ভাই আজকে বলে দিছে যে রোজা আজকে বাসায় যাচ্ছ, বাট সামনের সপ্তাহ তোমার ভাই ও শপে ইফতারি করতে হবে, তাড়াতাড়ি যাওয়া যাবে না। তা আমি বললাম যে ভাই, মানে আমার শপের ওনার আর কি, তো আমি বললাম যে ভাই আমার ছেলে আছে, ওকে ছেলেকে নিয়ে আসবা। তো এটা তো পসিবল না, ছেলে তো কখনোই যাবে না, দেখা যাক ভাগ্যে কি আছে। তো ঠিক আছে, আমি উপরে যাই, ফ্রেশ হই, দেন এসে আমি ঝটপট করে ইফতারিটা রেডি করব। এই তো আমাদের ইফতারি শেষ ছেলের। দেন মাগরিব নামাজ পড়ে আমি একটু চা বানিয়ে খেলাম। আমার কেমন জানি শরীরটা খারাপ লাগতেছে আজকে, 2 দিন ধরে প্রচণ্ড মাথা ব্যথা করতেছি কেন জানি। তো ভাবলাম একটু চা খাওয়া হোক, তো একটু চা খাইছি। আর একটা আনারস কেটে, তো আমার যে গিফট দিল আন্টি, সো আনারসটা এত মিষ্টি, এত ইয়াম্মি। আমার আনারস অনেক অনেক ফেভারিট, আনারস এগুলো আমার অনেক ফেভারিট। অনেক দিন ধরে খেতে মন চাচ্ছিল, বাট আনার ভয়ে আর খাওয়া হয় না। মানে আনার ভয় বলতে কি, সব বাজারে করি, আনারসটা অনেক ভারী, তো মানে বয়ে আনবো, অনেক ওজন হবে, সেইটা ওজনের ভয়ে আমার আনা হয় না। তো যাই হোক, আন্টি যে তোমাকে দিল, তো এটা ভাবলাম কেটে নেই। আর একটু টক মিষ্টি, মজাই লাগতেছে।
তো ভাবলাম ইফতারি পরে আনারসটা খাই। আর কালকে রাত্রেও স্যারিতে আমি ভাত খাই নাই, পানি খেয়ে রোজা রাখছি। আজকেও মনে হয় না ভাত খাবো, কারণ আমার ভাত খেতে একদম ইচ্ছে করে না। তো যাই হোক, সবার জন্য দোয়া রইলো, আর আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজকের মতো ভিডিওটা এখন অফ রাখলাম। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখার চেষ্টা করবেন, আর সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর যদি আমার ব্লগগুলো ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। তো আমি একটা খেয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। সত্যি অনেক মজা। আমি একটু লবণ দিয়ে দিলাম। তো আল্লাহ হাফেজ।